আপনারা সকলে আপনাদের বাচ্চাদেরকে পাঠানোর ব্যবস্থা করুন, কারণ মেহমান এসে গেছে। আর দেরি না করে তাড়াতাড়ি গিয়ে পাঠায় দেওয়ার ব্যবস্থা করুন। মোহাম্মদ হাসিবুল ইসলাম। তোমার পড়াশোনা কত দূর? মানে কি পড়ো এখানে? কোরআন শরীফ। কোরআন শরীফ কতবার পর্যন্ত পড়ছো? শুরুতে শুরু করছি। তোমার নাম? মোহাম্মদ মোরসালিন। তুমি কি পড়ো? আমি আমপাড়া পড়ি। আমপাড়ার সর্বশেষ সূরার নাম কি? নাবা। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশ কিংবা বিদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন, গারোইল বাইতুল মাল ফাউন্ডেশনের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভিডিওতে দেখতেছেন অনেকগুলো ছাত্রছাত্রী। আমরা এসেছি গারোইল হাফিজি মাদ্রাসায়, নতুন একটা প্রতিষ্ঠিত মাদ্রাসায়, যেখানে এখনো কাজগুলো সম্পূর্ণ হয় নাই। আমাদের এই গারোইল হাফিজি মাদ্রাসার সম্মানিত হাফেজ ভাই ইউসুফ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায়। আমার বাসা হলো নাটোর, সিংড়া নাটোর। আমার নাম হলো হাফিজ মাওলানা ইউসুফ আলী। আচ্ছা, এই পর্যায়ে এখন কথা বলতেছেন আজকের এই সমাবেশের সভাপতি ভাই রতন। আসসালামু আলাইকুম। গারোইল গ্রামের হাফিজে মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং প্রতিষ্ঠানটি স্থাপিত হচ্ছে 2002 সাল। এই প্রতিষ্ঠানটি স্থাপিত করেন আলহাজ ইউসুফ আলী মন্ডল, আমার পিতা। তো মোটামুটি 2002 সাল থেকে প্রায় 14-15 বছর একটানা মানে প্রতিষ্ঠানটি মানে পরিচালনা হয়েছে আর কি। তো এই যাবত পর্যন্ত আমরা পরিচালনা করে আসতেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে নতুন করে আবার ভালোভাবে যেমন করে পরিচালনা করলে যেমন বাচ্চা কাচ্চা নুরানি শিক্ষা পায় এবং সহি শুদ্ধভাবে যেন শিক্ষা অর্জন করতে পারে, আমরা এই চেষ্টায় করতেছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম রতন, পল্লী প্রাণী চিকিৎসক এবং সরকারি কৃত্রিম প্রজনন AIT প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালাই, জয়পুরহাট। এখন আমাদের কেরাত প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করবেন আব্দুল্লাহ আল মারুফ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. এই পর্যায়ে কেরাত কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন সিয়াম হোসেন। সিয়ামকে কোরআন তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ, আমরা সিয়ামে হোসেনের থেকে কোরআন তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে তৃতীয় প্রতিযোগী কোরআন তেলাওয়াত করতেছেন তুহিন আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته। আমাদের শেষ প্রতিযোগী এবারে কোরআন তেলাওয়াত করতেছেন শেষ প্রতিযোগী শারাফাত প্রধান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. سورة ضاح مكية. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم السلام عليكم ورحمة الله। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন তেলাওয়াত শুনলাম। আচ্ছা, প্রথমে কে তুলবে? মেয়েদের ভিতরে কে তুলবে? একদম না, আমাকে দাও, এটা আমাকে দাও। আচ্ছা, নুক্তা যুক্ত হরফ কয়টি? এটা বলো, এটা হাতে নিয়ে বলো। নুক্তা যুক্ত হরফ কয়টি? নুক্তা যুক্ত 13টি। উত্তর সঠিক হয়নি। তারপরে আরেকজন ছেলেকে দেয়, একজন ছেলেকে ভিতরে নুক্তা ছাড়া আরবি হরফ কয়টি? নুক্তা ছাড়া আরবি হরফ 15টি। উত্তর সঠিক হয়নি। মদের হরফ কয়টি? 3টি। কি কি?
আলিফ ওয়াউয়া যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ তাকে পুরস্কৃত করতেছি। এটা কেমন লাগতেছে তোমার? অনেক আনন্দ লাগছে। অনেক আনন্দ লাগছে। পরিবারের জন্য অসংখ্য ধন্যবাদ, তোমাকে পরিবারের জন্য শুভকামনা। একবার সব বলুন। দোয়ে মাসুরা মুখস্থ বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আর সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। এই সাহস করতেছে নরেন নরেন ধরে ওঠো। দেখি নরেন আমাদের সভাপতির মেয়ে টুকু ভাই? নরেন। আচ্ছা ও ভাই তৈরি করো না। আমরা কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলহামদুলিল্লাহ। তাকে পুরস্কার দিচ্ছি। আচ্ছা তোমার নাম কি? মুহাম্মদ নওরিন আক্তার বামু। আচ্ছা তুমি কি পড়ো এখন? এখানে কি পড়ো? এখানে কায়দা কায়দা। যাক কায়দা পড়ে তারপরে হচ্ছে পেরেছে আমাকে সাহায্য সঙ্গে। আচ্ছা কোন নবীর পিতা নেই? কোন নবীর পিতা নেই? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সান্ত্বনা পুরস্কার দেন। শান্তনা পুরস্কার আচ্ছা থেকে আলোচনা পুরস্কার দোয়ায়ে কুনুত মুখস্থ বলো। এটা না এটা না। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা ইন্নী নাস্তাইনুকা নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা নুসনি আলাইকা খাইরি ওয়া নাশকুরুকা ওয়া নাগফিরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া আলাইকা নুসাল্লি ওয়া নাসআ ওয়া নারজু ওয়া নারফিদু ওয়া নাখশা আযাবাকা ইন্নী আযাবাকা বিল কুফফারিল মুরহিক। যাই হোক চেষ্টা করেছে, হয়েছে, কিছু ভুল হয়েছে, তাও তাকে পুরস্কৃত করতেছি আমি। ছোট বাচ্চাদের জন্য মারুফ আব্দুল্লাহ মারুফ ওযুর ফরজ কয়টি? চারটি। হ্যাঁ বল। এটা না। প্রথম নবীর নাম কি? এটা নিয়ে কথা বলো। প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। যাক প্রশ্ন সঠিক হয়েছে। প্রশ্ন উত্তর সঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা আমরা এখন তোমাকে একটা প্রশ্ন করবো, তুমি রেডি? আচ্ছা আচ্ছা আরবের শেষ অক্ষরের নাম কি? ইয়া, সুন্দর। এদারাও কথা আছে তোমার সাথে, এদারাও শোনো, কথা আছে তোমার সাথে। কেমন লাগতেছে তোমার? খুব ভালো। আচ্ছা ঠিক আছে যাও। তোমার নাম কি? আহমদুল্লাহ আবি। আহমদুল্লাহ আবি। জি। আচ্ছা তুমি এই যে প্রশ্ন তুললে এর আগে উত্তর দিতে প্রস্তুত আছো? জি। আচ্ছা কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা বাকারা। যাক, সূরা বাকারা পাইছে আলহামদুলিল্লাহ। আয়রা তুমি এখানে পড়ো? কি পড়ো? কায়দা পড়ো। আচ্ছা আলিফ বা পড়ো। আলিফের পরের অক্ষরটা কি? আলিফের পরে কি আছে? বা। আচ্ছা দাও তাকে একটা মুখ দাও। আলিফের পরে বা বলছে, যাই হোক উত্তরটা সঠিক হয়েছে। এই আমরা কিন্তু নরেন পারছে। আমরা কাজা দিচ্ছি আমরা। আচ্ছা তোমার নাম কি এখন বলো, তোমার নাম কি? হাফসা ইয়াসমিন। আচ্ছা তোমার জন্য তাশাহুদ বলো। তাশাহুদ
তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার জন্য একটা সে যেহেতু সে উত্তর দিতে পেরেছে তার জন্য একটা পুরস্কার। এইভাবে আমাদের সাধারণ যে কুইজে অংশগ্রহণ যারা করেছিল আমাদের এই প্রতিযোগী শেষ। এখন আমরা হামদ, নাত, ইসলামী সঙ্গীত, গজল এই পর্ব শুরু করব। শুরুতেই হামদ নিয়ে আসতেছেন সাদিয়া আফরিন। আমি এখন একটি নাত উপস্থাপন করব। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तेबाक जाओगे तो आना भूल जाओगे, नहीं तराओ जियादा चांद तारो अपनी रंगत पर, नहीं तराओ जियादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। শ্যামলী আক্তার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শ্যামলী আক্তার। আমি গারোইল হাফিজি মাদ্রাসার একজন ছাত্রী। আমি একটি গজল বলবো। কিসের এত বড়াই তোমার, বলো কিসের বাহাদুরি, বলো কিসের বাহাদুরি, দম ফুরাইলে যায় বা আপন বাড়ি, তুমি দম ফুরাইলে যায় বা আপন বাড়ি, ওরে থাকবে তোমার গাড়ি বাড়ি, থাকবে পরে শখের নারী, থাকবে তোমার গাড়ি বাড়ি, থাকবে পরে শখের নারী, দম ফুরাইলে যাইবা আপন বাড়ি, তুমি দম ফুরাইলে যাইবা আপন বাড়ি। যে দুজন গজল পরিবেশন করেছে আমরা তাদের দুজনকে দুটো আতর দিচ্ছি। সাদিয়া, আর তোমার নাম? শ্যামলী। কুইজ করেন, কুইজ করলে ভালো লাগছে। আচ্ছা, ইসলামের মূল ভিত্তি কয়টি? হ্যাঁ বলো। 5টি। বলো উত্তর কি কি? ওই হলো কি ওই আচ্ছা, এই নাও তোমার পুরস্কার। জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আচ্ছা বলো। 12। আচ্ছা হয়নি। আচ্ছা মারুফ দাদা। আচ্ছা আবির বলো। 4 রাকাত। যাই হোক, উত্তরটি সঠিক। নামাজের বাইরে কয় ফরজ? 3 ফরজ। পাইনি। বলো কয় ফরজ? 7 ফরজ। উত্তরটি সঠিক। তারপরে কে উত্তর দেবে? আচ্ছা, আরবি হরফ কয়টি? 2টি। আলিফ বা বলতে পারো? বলো তো। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা। যাক, উত্তর পেরেছে, তার জন্য পুরস্কার। হিমিকাটা প্রশ্ন করেন তো অনেকক্ষণ থেকে লাগানো। তারপরে মেয়েদের মধ্যে কে বলবে? শেষ নবীর নাম কি? বলো বলো, শেষ নবীর নাম কি? আচ্ছা, হাফসা বলো তো।
আচ্ছা বলো, শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা পুরস্কার পায়নি দেখো তারা এখন আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। যাক, উত্তর সঠিক। মাগরিবে কয় রাকাত ফরজ? মাগরিবে 3 রাকাত। আচ্ছা, উত্তর সঠিক। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। তোর নাম কি? শুভামনি মুসান্নাত। ও, তোর আপুর নাম? মোহাম্মদ রাতান। আচ্ছা, তুমি এখানে কি পড়ো? আচ্ছা, আরবি হরফ কয়টি? 29টি। আচ্ছা, উত্তর সঠিক। কোরআন কার উপর নাযিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, উত্তরটি সঠিক। আচ্ছা, তোমার নাম কি? আব্দুল রাহিম। আব্দুল রাহিম। তোর আপুর নাম? সাজু। তুমি কি এখানে পড়ো? জি। আচ্ছা, মুক্তা ছাড়া হরফ কয়টি? 14টি। যাক, উত্তরটি সঠিক। এটা সহজ না? এই মুহূর্তে আমাদের কুইজ প্রতিযোগিতা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারাম হাজিরিন, আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মূলত গারোইল বাইতুল মাল ফাউন্ডেশনের পক্ষ থেকে গারোইল দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা তে এসেছি শুধুমাত্র এই অনুষ্ঠান করার জন্যই নয়, এই অনুষ্ঠানটি যেন আমরা পর্যায়ক্রমে বারবার করতে পারি। তদ অনুযায়ী আমাদের গ্রাম সহ আশেপাশে গ্রাম থেকে আপনারা ছাত্র ছাত্রী দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটাকে জিন্দা রাখার চেষ্টা করবেন এবং অর্থনৈতিক ভাবে আমাদের এই প্রতিষ্ঠানটাকে আরো সচ্ছল করার জন্য আমরা সবাই অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সাহায্য করব এবং এখানে যেন আমরা বেশি বেশি করে হাফেজ তৈরি করতে পারি। আর এখানে আমরা যে কুইজ প্রতিযোগিতা এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা করেছি এবং হামনাত প্রতিযোগিতা করেছি, তাদের মধ্যে হামনাতের পুরস্কারগুলো দেওয়া হয়ে গেছে। কোরআন তেলাওয়াতে এখানে 4 জন হাফেজ ছাত্র ছিল, তাদের মধ্যে আমরা একজনকে প্রথম পুরস্কার হিসাবে বিজয়ী ঘোষণা করছি। বিজয়ীর নাম শরাফাত আলী। প্রথম পুরস্কার শরাফাত আলী, একটি কোরআন শরীফ। শরাফাত আলী প্রথম পুরস্কার, একটি কোরআন শরীফ। সবাই মিলে হাতে পুরস্কারটা দেন। আপনি দেখেন ওইদিকে দেখেন, সালাম দিয়েছেন, সবার থেকে সালাম দিয়েছেন। হ্যাঁ, সবাইকে সালাম দেন। আল্লাহ জানা আরো এর দ্বারা নেও বাবা। হ্যাঁ আমরা আরো তার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করি, সে যেন আরো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করতে পারে। পরবর্তীতে আমরা এখানে আরো আসবো, আরো যে 3টি ছাত্র আমাদের এখানে অংশগ্রহণ করেছে তাদের জন্য শুভেচ্ছা পুরস্কার, একটি করে টুপি আমাদের বাইতুল মাল সংগঠনের কেশিয়ার পড়াবেন। আচ্ছা দেন, কাক দিবেন। আচ্ছা এখন সিয়াম নাকি এদের সভাপতির সমাপনী বক্তব্য মাধ্যমে শেষ হবে। এখন সভাপতি বক্তব্য রাখতেছেন ভাই রতন। আসসালামু আলাইকুম। গারোইল হাফিজা মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এই প্রতিষ্ঠানটি হচ্ছে কুইজ প্রতিযোগিতা দেওয়ার জন্য বাইতুল মাল ফাউন্ডেশন গারোইল পুরা স্টাফ তারা এসেছে এবং এই প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্রীদের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে তারা কুইজ প্রতিযোগিতা প্রদান করলো।
এবং আমি আশা করি যে এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে হয়তোবা ছাত্র এবং ছাত্রীদের পড়াশোনার মানে আরো মানটা ভালো হবে এবং তারা একটু উদ্বিগ্ন হবে যে না ভালোভাবে পড়াশোনা করতে হবে। এটা খুবই একটা ভালো একটা আয়োজন। আর ভবিষ্যতে আমি আশা করি যে এর পরবর্তীতেও তারা যেন আমাদের সাথে এবং পাশে থাকে এবং বাচ্চাদেরকে এই কুইজ প্রতিযোগিতা করে তাদের লেখাপড়ার মান যেন উন্নয়ন করতে সক্ষম হয়, এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক। আপনি করেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة. رب العالمين. يا الله আসমানের নিচে জমিনের বুকে আল্লাহ একটি জান্নাতের ঘরে আল্লাহ মাদ্রাসার তালবে ইলম লইয়া হে আল্লাহ ছোট্ট একটা আঞ্জাম করেছি আল্লাহ, কোরআনের মার্কাজ, কোরআনের আঞ্জাম। হে আল্লাহ কোরআন এবং হাদিস থেকে প্রতিযোগিতা হিসাবে আল্লাহ তোমার কয়েকজন বান্দাদেরকে সম্রাট আল্লাহ সহিভাবে আল্লাহ তাদেরকে যেই কারে আয়োজন করেছো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাঠাগার থেকে আল্লাহ ইসলামী ফাউন্ডেশন থেকে আল্লাহ মুজাহিদ হিসাবে আল্লাহ গরিব অসহায় আল্লাহ সকলের পাশে দাঁড়িয়ে আল্লাহ খোঁজ খবর নিয়েছে আল্লাহ, তার সঙ্গে তাদেরকে কবুল করে সুবিধায় এখানে তারা সকালবেলা এসেছে আল্লাহ। আল্লাহ কোরআনের মাদ্রাসা আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে আল্লাহ তারা আল্লাহ অনেক পুরস্কৃত করবে, অনেক প্রশ্ন করেছে আল্লাহ, সেই প্রশ্নের সম্মুখীন হয়ে কিছু পুরস্কার দিয়েছে সবাই মিলে আল্লাহ রব্বুল আলামিন। তাদের নিয়ত হলো তোমাকে এবং তোমার রাসূলের তরিকা অনুসারে আদর্শ অনুসারে আল্লাহ জীবনকে প্রচালিত করার জন্য তাদেরকে তুমি তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ গরীব দুঃখী অসহায় বিভিন্ন মানুষের সামনে যে তারা খেদমতে নিয়োজিত হয়েছে আল্লাহ, আল্লাহ সেবায় নিয়োজিত হয়েছে আল্লাহ, আল্লাহ যে ভাইরা আল্লাহ দিনের জন্য কাজ করতেছে তাদেরকে মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সেই ভাইরা এখানে এসেছে, তুমি আল্লাহ এখানে এনেছো দেখে বিদায় তারা আসতে পেরেছে আল্লাহ শেখার জন্য, ইহকাল পরকালের জন্য আল্লাহ তাদেরকে তাদের কল্যাণ যাতে হয়, ধন্য যাতে হয় সেই হিসাবে তারা আল্লাহ তাদের পাশে এসে দাঁড়িয়েছে আল্লাহ। আল্লাহ দয়া করে যতদিন বেঁচে রাখো আল্লাহ এরকম করে প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা গরিব দুঃখী অসহায় আল্লাহ গরিব ধনী মিসকিনদের পাশে তাদেরকে যাওয়ার মতো তৌফিক দিও আল্লাহ। আল্লাহ ছোট্ট একটা আঞ্জাম করেছে আল্লাহ, অনেকেই চাউল দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, অনেকেই বুদ্ধি শ্রম সাহায্য করতেছে আল্লাহ, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের এই অনুষ্ঠানটা কবুল করে নাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যতদিন বেঁচে থাকবে আল্লাহ এই সমাজ কল্যাণে আল্লাহ এই বাইতুল মাল যেইভাবে দোয়ার নিয়ম, যেইভাবে করার নিয়ম আল্লাহ সেইভাবে সেবা যত্ন করে তাদেরকে সেই জীবনটা প্রচালিত করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ সকলকে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা গান কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার ক্ষেত্রে আল্লাহ যারা এসেছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই ছেলে মেয়ের যে বাবারা মায়েরা যে আশা করেছে সেই আশাটা কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সকলের সহযোগিতা, সকলের সাহায্য, সকলের টাকা পয়সা, সকলের দানকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ কিছুই চাই না
আল্লাহ হারা করে রাসূল হারা করে যেন আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ। বিদায়ের সময় সকলের কালেমা নসিব করে দিও, আর মুখ দ্বারা বার করে দিও কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।